আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, যার নাম হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা। ইউরোপের অন্য একটি বলকান দেশ হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা। তো আজকে মূলত আলোচনা করব বসনিয়াতে কিভাবে যাবেন এবং সেখানে কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে এবং মাসে সেখানে বেতন কত। তো ভিডিওটি খুব ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে পাশে থাকো, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়ে যায়। তো ইউরোপের সুন্দর ছোট একটি মুসলিম রাষ্ট্র হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা। দক্ষিণ পূর্ব ইউরোপ দক্ষিণ বলকান অঞ্চলে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বসনিয়া হার্জেগোভিনা। দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত দীর্ঘতম নদী দ্রিনা বয়ে গেছে পাহাড়ের বুক চিরে। বসনিয়া প্রধানত একটি মুসলিম কান্ট্রি। এখানে প্রায় 51% মানুষ হচ্ছে মুসলিম, 46% মানুষ খ্রিস্টান, বাকি 3% লোক হচ্ছে অন্যান্য। বসনিয়াতে প্রধানত আপনি দুইভাবে যেতে পারবেন। প্রথম হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, দুই হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসার যেতে হলে প্রধানত আপনাকে কোনো ট্রাভেলিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে যেতে হবে, আর তা নাহলে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে আপনাকে যেতে হবে। এছাড়া ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে প্রধানত বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের জন্য। তাছাড়া যদি আপনি রোমানিয়াতে যেতে চান তাহলে আপনাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তাও দেখা যায় 8 থেকে 9 মাস অপেক্ষা করার পরেও দেখা যায় ওয়ার্ক পারমিট আসে না বসনিয়ায় যাওয়ার জন্য। এরকম কোনো কিছুটাই হয় না। সুতরাং আপনি বসনিয়া হার্জেগোভিনার মাধ্যমে আপনি ইউরোপের যে কোনো সার্জেন কান্ট্রিতে প্রবেশ করতে পারেন, সেখানে কোনো সমস্যা হয় না। এখন বিষয় হচ্ছে আপনি বসনিয়ার ওয়ার্ক পারমিট কীভাবে পাবেন। আপনি চাইলে কোনো এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট পেতে পারেন। তাছাড়া আপনি যদি কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব থাকে তাদের মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট পেতে পারেন। যদি কোনো বাংলাদেশি ভাই ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন তাহলে আপনাকে ভিসা অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আসতে হবে। এখন জেনে নিন যে বসনিয়াতে কী কী কাজের সুযোগ সুবিধা রয়েছে। বসনিয়াতে প্রধানত কনস্ট্রাকশন, কিচেন হেল্পার, কার্পেন্টার, স্টিল ফিক্সচার, ডাকম্যান, 5 স্টার এবং 7 স্টার হোটেল ইত্যাদি এরকম অনেক ধরনের কাজের সুযোগ সুবিধা রয়েছে। আপনি যদি কনস্ট্রাকশন কাজে যেতে চান তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনাকে কিন্তু ওখানে গেলে 10 ঘন্টা ডিউটি করতে হবে। হয়তো আপনাকে এজেন্সি বলে দেবে 8 ঘন্টা ডিউটি হবে সপ্তাহে 5 দিন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা এরকম হয় না। ওখানে গেলে আপনাকে মিনিমাম 10 ঘন্টা ডিউটি করতে হয়, তো আবার কিন্তু সপ্তাহে 6 দিন। এছাড়াও প্রথম অবস্থায় গিয়ে আপনি যে স্যালারিটা পাবেন সেটা কিন্তু 400 থেকে 450 ইউরোর মতো হয়ে থাকে। যেহেতু প্রথম অবস্থায় গেলে ভাষা সম্পর্কে কোনো ধারণা থাকে না, সেই জন্য স্যালারিটা প্রথম অবস্থায় কম আসে। যেহেতু আস্তে আস্তে আপনি যখন ভাষা সম্পর্কে শিখে যাবেন, সমস্ত কিছু বলতে পারবেন, তখন তারা কোম্পানি আপনার ভাষার উপরে ডিপেন্ড করে আস্তে আস্তে আপনার স্যালারিটা বৃদ্ধি করবে। এবং আপনি যদি বসনিয়াতে যান তাহলে চেষ্টা করবেন যে বসনিয়াতে যে কোম্পানিতে যাচ্ছেন সে কোম্পানিতে থাকার। কারণ বসনিয়া থেকে সবাই গেম মেরে চলে যায় রোমানিয়াতে বা পাশে কোনো সার্জেন কান্ট্রিতে। আপনি চাইলে সার্জেন কান্ট্রি যেতে পারবেন, কারণ বসনিয়ার আশেপাশেই সমস্ত কান্ট্রি হচ্ছে সার্জেন কান্ট্রি। এবার আপনি যদি সেখান থেকে ওয়ার্ক পারমিটের আবেদন করেন তো সহজে আপনি কোনো সার্জেন কান্ট্রির ওয়ার্ক পারমিট আপনি পাবেন, এবং সেটার মাধ্যমে আপনি পাশের কোনো সার্জেন কান্ট্রিতে প্রবেশ করতে পারবেন অনায়াসে। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। চাইবেন যে ভালোভাবে ওখানে থাকার এবং যাতে কোনো গেম না মেরে ইউরোপের কোনো দেশে চলে না যাওয়ার। সেক্ষেত্রে অনেক রকমের সমস্যা দেখা দেয়। তো বসনিয়া প্রধানত একটি শীত প্রধান দেশ। তো আপনারা যদি যান সেখানে তো সমস্ত কিছুই মানে যা যা লাগে শীতের জিনিসপত্র সমস্ত কিছুই গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু সেই উদ্দেশ্যে রওনা হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো নতুন এক ভিডিওতে। তো তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।